আযকুরুকুম বিন্নাওয়াল। আমার আল্লাহ বলেন, ওরে বান্দা, আমি আল্লাহকে তুমি স্মরণ করো সোয়ালের মাধ্যমে আমার কাছে চাইয়া স্মরণ করো। আমার আল্লাহ বলে, বান্দারে তুই আমার কাছে চেয়ে স্মরণ করবি, আমি তোরে দিয়া স্মরণ করব। তুমি স্মরণ করবো আমার কাছে চেয়ে, আর আমি স্মরণ করবো তোমাকে দিয়ে। সুবহানাল্লাহ বলতেন না? ফাযকুরুনি বিসওয়াল আযকুরুকুম বিন্নাওয়াল। এটা হলো 2 নম্বর কথা। 3 নম্বর, ফাযকুরুনি বিল মুনাজাত আযকুরুকুম বিল লাজাত। বান্দা তুই আমি আল্লাহকে মুনাজাতের মাধ্যমে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া স্মরণ করব। তুমি স্মরণ করো কি দিয়া বলেন তো? শিখেন না? কি দিয়া স্মরণ করবা? কি দিয়া? আর জোরে বলেন, ফাযকুরুনি বিল মুনাজাত আযকুরুকুম বিন নাজাত। আমরা তো মুনাজাত করতে জানি না, দুনিয়া সব জানি, মগর মুনাজাত জানি না। কথা বলা সব শিখেছি, আটপারি দুনিয়া সবই জানলাম, মগর মুনাজাত করতে কথা বলে না। বাবা মারা গেছে, মুনাজাত করতে জানে না। হবে কিভাবে আত্মাহিত করলে সুশুদ্ধ হবে, কিভাবে নামাজটা পড়লেও তো মালিকের কাছে গ্রহণযোগ্য হবে, এইটুকখানি শিখাই দিলাম। এইভাবে শিখতে যদি মরে যান, তাহলে আপনি কি হবেন? তালিবুল ইলমদের কাতারে আপনার নামটা উঠবে। মরে গেলে শহীদের দরজা পাই আপনি জান্নাতি হয়ে যাবেন। লাভ না লস? লাভের পালা। হাদিস পাকের মধ্যে আসছে, সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। আমার ভাইরা, আল্লাহর নবী ইরশাদ করেন, নামাজ দ্বীনের একটা স্তম্ভ, খুঁটি। নামাজ হলো সেটা ইসলামের একটা স্তম্ভ, খুঁটি। নামাজটা যদি কেউ সঠিকভাবে আদায় করে, তাহলে সেজন্য ইসলামটাকে সে বরকরার রাখলো, ইসলামটাকে সে টিকাই রাখলো। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করলো, যে ব্যক্তি সঠিকভাবে নামাজটাকে, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নত, নামাজের ওয়াজিব, নামাজের মুস্তাহাবাত সবকিছু আদায় করে যে নামাজটাকে পরিপূর্ণতার সাথে আদায় করলো, রাসূল বলেছেন ফাকাদ আকামাদ্দিন, সে দ্বীনকে কায়েম করলো। আর যে ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করলো না, যে ব্যক্তি নামাজটাকে ছেড়ে দিল, সে যেন দ্বীন এবং ইসলামকে বরবাদ করে দিল। তাহলে কি বলেন? ফাযকুরুনি বিসসালাত আযকুরুকুম বিল জাযাত। নামাজের মাধ্যমে স্মরণ করো, আমি তোমাদেরকে নামাজের জাযা, বদলা, সওয়াব দিয়ে আমি স্মরণ করব। এবার শুনুন বড় হুজুর রাহমাতুল্লাহর কথা। শহীদপুরের যে তাফসীর বড় হুজুর বলতেন, যে তাফসীর আগামী শুক্রবার থেকে শুরু হবে, বড় হুজুর শেষ সময় বলতেন, কিছু মানুষের অবস্থা হলো এরকম, নামাজ পড়ে বেনামাজি, উযু করে বেউযু। কথা বলে মুরব্বীরা কানে আওয়াজটা বাজেনি, ছোটরা তো জন্ম হয়েছে না করতে শুনে, মুরব্বীরা কান ওই আওয়াজটা বাজেনি। বড় হুজুরতে বলতেন,
উজু কইরা বেউজু, নামাজ কইরা নামাজ পড়া বেনামাজি বলতেন কি বলতেন না? মুহতারাম ভাই বুজুর্গ দোস্ত, এটা কোন উজু? উজু করে বেউজু? এটা কোন নামাজ যে নামাজ পড়া বেনামাজি? বুঝেন তো কথা? নামাজ পড়ছি মগর যেইভাবে পড়ার কথা সেইভাবে নামাজ পড়িনি, এই জন্য নামাজ পড়ে বেনামাজি হয়ে গেলাম। উজু যেইভাবে করার দরকার সেভাবে করেনি। উজুর যে 4টা ফরজ, 3টা আদায় ইসর, 1টা আদায় ইসরাতে উজু করে বেউজু। কথা বলেন ঠিক কিনা? এরকম হলে হবে না, এরকম হলে হবে না। আপনাকে আমাকে সব ঠিকঠাক থাকতে হবে। তাইলেই বলেছেন আযকুরুনি বিসসালাহ আযকুরুকুম বিল জাযা। নামাজের মাধ্যমে স্মরণ করো, আমি তোমাদেরকে নামাজের জাযা বদলা সওয়াব দিয়ে আমি তোমাদের একটা একটুখানি কইলাম। এটা কইলে বললে আছে না, আলোচনা করলে সারা রাত যাবে। আরেকটা তাফসীর শোনাই। ফাযকুরুনি বিসসাল আযকুরুকুম বিন্নাওয়াল। আমার আল্লাহ বলেন, ওরে বান্দা, আমি আল্লাহকে তুমি স্মরণ করো সোয়ালের মাধ্যমে, সোয়ালের মাধ্যমে আমার কাছে চাইয়া চাইয়া স্মরণ করো। আমার আল্লাহ বলে, বান্দারে তুই আমার কাছে চেয়ে চেয়ে স্মরণ করবি, আমি তোরে দিয়া দিয়া স্মরণ করব। তুমি স্মরণ করবো আমার কাছে চেয়ে, আর আমি স্মরণ করবো তোমাকে দিয়ে। সুবহানাল্লাহ বলতেন না? ফাযকুরুনি বিসসাল আযকুরুকুম বিন্নাওয়াল। এটা হলো 2 নম্বর তফসীর। 3 নম্বর ফাযকুরুনি বিল মুনাজাত আযকুরুকুম বিল লাজাত। বান্দা তুই আমি আল্লাহকে মুনাজাতের মাধ্যমে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া স্মরণ করব। তুমি স্মরণ করো কি দিয়া? কি দিয়া বলেন তো? শিখেন না? কি দিয়া স্মরণ করবা? কি দিয়া? আর জোরে বলেন। ফাযকুরুনি বিল মুনাজাত আযকুরুকুম বিন নাজাত। আমরা তো মুনাজাত করতে আমি জানি না, দুনিয়ার সব জানি, মগর মুনাজাত জানি না। কথা বলা সব শিখেছি, আটপারি পাটপারি দুনিয়া সবই জানলাম, মগর মুনাজাত করতে কথা বলে না। বাবা মারা গেছে মুনাজাত করতে জানে না, মা মারা গেছে মুনাজাত করতে কথা বলে না। যাইবার সময় ইমাম সাহেব আমি মোয়ের বাপ কিনলে গেছো জানুন না, আব্বা যা মারা গেছে কত 2 দিন আগে। বুঝি মুসল্লিরা লইয়া আব্বার লেগে ওই জোহর দোয়া করলে আমি সুলপুর বাজার থেকে 2টা ফুটলা ফাটাইতেছি। কের ফুটলা? কথা কোনা করে জিরাফেল ফুটলা হে ফাটাইব। আর দোয়ার অর্ডারটা দিয়ে গেছে কারে? হুজুর রে। হে দোয়া করতো না, হে আইতো না, হে ফুটলা ফাটাইব। কি বুঝেন? হে দোয়া জানে? হে জানতো যদি তাইলে বলতো ঠিক আছে জোহরের টাইমে হুজুর মুসল্লির দাওয়াত আমি আইতাছি। তার মানে হে মুনাজাত জানে না, হে আব্বা আম্মার জন্য হে দোয়া করতে রাজি না। মূল কথা হে আব্বার জন্য দোয়া জানে না, যার কারণে বাই পোস্ট অর্ডার দিয়ে গেছে মুসল্লিরা দোয়া করে আমি যদি ফুটলা ফাটাই। কি জানে না? কি জানে না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার আব্বার জন্য আপনার বোনটা যেরকম কাঁদবে, আমার কান্দ, আমার বাপের দুষ্ট কারো ছেলেটার যেমন দোষ আছে, বাপেরও তো কুতুর দোষ আছে। বাবা তুমি কেন শিখাইলে না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
বাসীরা। কথা বলছে কিনা? তুমি শিখাইলা কেন? কেন শিখাইলা না? বুঝা গেল তুষ মিলে দিলে তোর দূরে কিছু কিছু আছে। আল্লাহ কি বলেন? ফাযকুরুনি বিল মুনাজাত আযকুরুকুম বিন নাজাত। মুনাজাতের মাধ্যমে মালিককে স্মরণ করো। আমি হেন গুনাহগারে করিবুল্লাহ, তুমি ছাড়া কে বুঝিবে মনেরি বেদ। কিভাবে কি সরে আল্লাহ বলি মুগর, রীতি নীতি নাহি জানি করিতে আর, মুফত কিছু নিতে চাই ফকির দুয়ারে হাজির। ও তো মেরি দোয়া কবুল করো নবীজির খাতির। এভাবে কান্না করো, এইভাবে মুনাজাতের মাধ্যমে স্মরণ করো। আল্লাহ বলেন তুমি যদি মুনাজাতের মাধ্যমে স্মরণ করো তা মনে রাখো জাহান্নামের আগুন থেকে বিভিন্ন রকমের কষ্ট কলেশ থেকে মুক্তি দিয়ে আমি নাম্বার 3 4 ফাযকুরুনি বিত্তাওবা আযকুরকুম বিআফবিল হাওবা। আল্লাহ বলেন বান্দা কত রকমের গুনাহ তুমি করেছো, জেনে করেছো, অজান্তে করেছো, বুঝে করেছো, বুঝে করেছো, দিনে করেছো, রাতে করেছো, প্রকাশ্যে করেছো, গোপনে করেছো, আলোতে করেছো, অন্ধকারে করেছো, একাই কি করেছো, লোকালয়ে করেছো। তুমি যত রকম গুনাহ অপরাধ করছো রে বান্দা, তুমি তওবার মাধ্যমে স্মরণ করো। আমি আল্লাহকে তওবার মাধ্যমে স্মরণ করো রে বান্দা, আমি তোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলি, সমস্ত গুনাহগুলির দাগ আমি আল্লাহ মুছে দিয়া স্মরণ করব। গুনার কোনো দাগ থাকবে না। গুনাহ করছো, গুনার পরিবেশে করে ফেলেছো, যেটা হয়ে গেছে এটা না মাথা কামান দরকার নাই। এখন সামনে অগ্রসর হও তওবা নিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? ফাযকুরুনি বিত্তাওবা, বান্দা আমি আল্লাহকে তুমি তওবার মাধ্যমে স্মরণ করো, তুমি তওবার মাধ্যমে স্মরণ করো রে বান্দা। আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি পাইকারি মাফ করে স্মরণ করব। তওবা বহুত বড় জিনিস, বহুত বড় জিনিস। আমাদের কাপড়ে ময়লা লাগে, কাপড় ব্যবহার করলে ময়লা লাগবে, কাপড় ব্যবহার না করলে ময়লা লাগবে না, ব্যবহার করলে কথা কন। দুনিয়াতে চলতে গেলে কিছু গুণ হইবই। যেহেতু আমরা দুনিয়ার মহব্বতে আসি, দুনিয়ার মহব্বতের বেড়াজালে আসি, আর শয়তান তো সব মরে গেছে, একটা চিন্তা নেই, কাজে গুনাহ হবে। কিন্তু আমি মেডিসিন দিতেছি, মেডিসিন ব্যবহার করবা তো গুনাহ যত জায়গায় গুনার রেকর্ড হয়েছে সকল জায়গা থেকে আমি গুনার দাগ বুঝি। إذا تاب العبد أنسى الله الحوضة ذنوبه وأنسى ذلك جوارحه ومعالمه من الأرض حتى يلقى الله تعالى ليس عليه شاهد بذنب. الله ارشاد করেন আল্লাহর কোন বান্দা শয়তানের দোকায় পড়ে, দুনিয়ার মহব্বতের জালে পড়ে, লোভ লালসায় পড়ে কোন গুনাহ করে ফেলেছে, গুনার দাগ, গুনার রেকর্ড জমিনে হয়েছে, গুনার লেখা আমল নামায় হয়ে গেছে,
গুনার সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ হয়ে গেছে, গুনার সাক্ষী ফেরেশতা হয়ে গেছে, 4 জায়গাতে তার রেকর্ড হয়ে গেছে। নবীজি বলেন আমার উম্মত যখন তওবা করে ফেলে, আমার আল্লাহ যত জায়গায় গুনার রেকর্ড হয়েছে সমস্ত রেকর্ডগুলি কুদরতি হাতে আল্লাহ মুছে দেয়। কুদরতি হাতে, জমিনের মধ্যে আর তার রেকর্ড থাকে না। যেই জমিনে দাঁড়ায়া বয়া শুয়া গুনাহ করেছিল, এই জমিনের মধ্যে রেকর্ডটা থাকে না। যে আমল নামে উঠে গেছিল, আল্লাহ কুদরতি হাতে সাদা কালি দিয়ে মুছে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতার সাক্ষী ছিল, ফেরেশতার অন্তর থেকে কথাগুলো ভুলাইয়া দেয়। সাক্ষী দিতে গেলে আমতা আমতা করে। আল্লাহ বলবে কিছু আমতা আমতা করে স্কিল লিগে কিছু কষ্ট না কেন, কি যেন কইতাম ইসলাম ভুলে গেছি। সুবহানাল্লাহ বলতেন না? আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিতে কি ছিল? কে? ফেরেশতা। কিন্তু আমি আপনি এমন তওবা করছি, খালিস ভাবে তওবা করেছি, এই তওবার কারণে ফেরেশতার অন্তর থেকে আপনার বিরুদ্ধে সাক্ষীটা ভুলে দিয়েছে। তাহলে আপনার বিরুদ্ধে কোনো সাক্ষী নাই, আপনার বিরুদ্ধে জমিনও সাক্ষী দিবে না, আপনার বিরুদ্ধে ফেরেশতা সাক্ষী দিবে না, আপনার বিরুদ্ধে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে না, আপনার বিরুদ্ধে যে আমলনামা দাঁড়াবে সেটাও থাকবে না। দেখবে যে জায়গায় জায়গায় সাদা কালি দিয়া গুনার রেকর্ডগুলি মুছে দেওয়া হয়েছে। কি ভাই, তওবা করলে কি লস না লাভ বলেন? কি ভাই, তওবা করতে রাজি আছি? জোরে বলে রাজি আছি তো? নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম, নারে তাকবীর। হাত যে উঠাইছেন বুঝা উঠাইছেন। অনেক হুজুর যেন তওবার লাগি হাতটা উড়াইলো, কত লাখ টাকা লাগাই রাখছি, তাকে নাইবা 4টা-5টা দরবারের ডেট দিয়ে রাখছি, হাতটা আমার সারা দরবার হইব। কথা বলা তওবাটা করলে আমার সকালবেলা বড় মাস্টার তো কিন্তু নাই সুদের টেহা নাই ঘুষের টেহা, সাংঘাতিক কষ্ট হইতেছেন মনে হয়, মাফ করে দিলে নাকি দেখো এর চেয়ে বালা বাসাও আমার কাছে নাই। আরে ভাই, আপনি সুদের এই লোকটা যদি সামলাইতে পারেন তবেই তো আপনি আল্লাহর কাছে প্রিয় বান্দা। ঘুষের লোকটা যদি সামলাইতে পারেন তবেই তো আপনি প্রিয় বান্দা। পরের সম্পদ লুটতে পারতে খাইছেন, তওবা করছেন, এখন আর নয়। এই লোভ সামলাইতে পারছেন বিদায় তো আপনি আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কেমন প্রিয় বলবো আমি? বলবো আপনি কতটুকু প্রিয় হয়েছেন বলবো? হাদিসের মধ্যে আসছে আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। রাসূল বলেছেন, কেউ যদি খালিস ভাবে তওবা করে, মন লাগায়া দিল লাগায়া কাইমুনবাকে তওবা করে, রাসূল বলেছেন একটা শিশু বাচ্চা জন্মগ্রহণ করলে যেমন ভাবে নিষ্পাপ, একটা শিশু বাচ্চা জন্মগ্রহণ করলে যেমন ভাবে নিষ্পাপ, আপনার আমার রাসূল বলেছেন তওবাকারী আল্লাহর কাছে তেমন ভাবে নিষ্পাপ। তার কোনো গুনার দাগ থাকে না, কোনো গুনাহ থাকে না। তাইলে তওবা করছি তো তার মানে কি সব গুনাহ মাফ হয়ে গেছে। এখন আল্লাহর কাছে কিরকম প্রিয়, কিরকম প্রিয় বলমনি? কষ্ট হইতেছে না? কি কতটুকু প্রিয় শুনেন। হাদিসে পাকের মধ্যে উদাহরণ দিছে উট দিয়ে। উট আমরা দেশ 1000 গ্রাম বিচার লাগলো উট বিচারে হওয়া যেত না। কথা কম তাদের সেই নজির আর দেখলাম না। সরসরি একটা উদাহরণ দিলাই, ওই উটের জগত না যায়। আমার ছেলেরা বিয়ে করেছে আর মনে মনে ভাবতেছেন আল্লাহ নাতি দিত, আর এই নাতিটা যখন আটবো এটার আঙুলটা দৌড়ালিয়া সুলফুর বাজারে গিয়া ললিপপটা কিনা দিয়ে মুখ আসিয়ে হাইব, কবি দাদা ভাই আরেকটা দাও, কত মজা লাগবো। দাদা এবার আউস নাই, দাদা এবার আউস নাই। তে নাতির অনা অনা 10টা বছর পরে আল্লাহ নাতি দিছে। খুশি না বেদা? দিক না এ নাতিরা ওইসে মনে করুন 3 বছর কেমন ডাকা ডাকে দাদা বাইরে, দাদারা নানারে কেমন ডাকা ডাকে,
অহন মহব্বত কমতাছে কথা বলা এখন তো বারে আলি কি ডাকটা মারে কুকুলের মতন দাদা ভাই নানা ভাই আব্বু কাকু এ ডাকটা দিলে তো মহব্বত আরো আরো বাড়ে 3 বছর হয়েছে মাশাআল্লাহ ডাক দুঃখ করছে হঠাৎ করে নাতিরা খাওয়া জানা নাতিরা কি ফানা তো ফাওই না আল্লাহ মাইকিং করতেছে বিভিন্ন জায়গায় মাইকিং করতে আছে তারপরে থানাতে জিডি করছে ফানা তো ফাওই না একটা তো আছে বলে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে কদিন কেন্দা কুন্দা এখন তো কত রকমের চিন্তা করতেছে কি হইলো কিতে কি হয়ে গেল নাতিরা আজকে পাই না এইভাবে গেছে গা 2-3 মাস চলে গেছে দাদা বয়া কান্দা এক জায়গায় নানা বয়া কান্দা আরেক জায়গায় মা বসে কান্দা আরেক জায়গায় এইভাবে এক একজন এক এক জায়গায় কান্নাকাটি করতেছে কার লাগিয়া বাচ্চাটার লাগিয়া ঠিক না বেটি দাদা বয়া কান্দাছে গাছের তলে কেউ হল্লার বাপ কান্দাছি যে 10টা বছর পরে আল্লাহ নাতিরা দিল নাতিরা যখন কত সুন্দর করে ডাক দুঃখ করছে অহন ফাইনা নাতিরা কিজতে কি যেন হয়ে গেছে তার একটা বাচ্চা দিকেছে সুলফুর তফসির মধ্যে কোন লাগবে আবে কান্দাছে কান্নাতে কাটাবে না দূর দাও দৌড়ে গেছে এই কথা হইন না দাদা বয়ে থাকবো দাদা বয়ে থাকবো দৌড়ে গিয়ে তো কি হয় তার নাতি হয়েছে তো খুশি না কথা কন এই হারানো নাতিটা পাওয়ার পরে তুমি দাদা যত খুশি তুমি নানা যত খুশি তুমি বাবা যত খুশি নবীজি বলেছেন কেউ যদি তওবা করে এর চাইতে বেশি খুশি আমি লাল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি মা কানা আল আবদু ইয়াজিদ দাল্লাতাহু মিন ফুলা তুমি একটা হারানো বস্তুকে পাইলে পরে তুমি যত খুশি হও এর চেয়ে কোটি কোটি গুণ বেশি আল্লাহ খুশি হয়ে যায় বান্দা যখন কি করে খালেস ভাবে তওবা করে মন দিয়ে দিল লাগায় যখন তওবা করে এই তওবাকারীর প্রতি আল্লাহ এর চেয়ে বেশি খুশি হয় সুবহানাল্লাহ বলবেন না তাহলে আমরা যদি তওবা করে লইছি আজকে তাহলে কি লস না লাভ বলেন বলেন কোরআন বলেন ফালকুরুনি বিত্তাওবা আযকুরকুম বিআফবিল হাওবা বান্দা তুমি যদি তওবার মাধ্যমে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে সমস্ত গুনাহ গলে মিঠাইয়া দিয়া মুছা দিয়া আমি আল্লাহ তোমাকে স্মরণ করি মুহতারাম হাজিরিন এই জন্য আমাদেরকে তওবার সাথে চলতে হবে সব সময় পড়বেন আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এইভাবে তওবা করতে রাজি আছেন নি ইস্তেগফার পড়বেন আর তওবার নিয়ত করবেন ইস্তেগফার পড়বেন আর তওবার নিয়ত করবেন এরপরে যদি রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় পানিতে পড়ে মারা যায় আগুনে পড়ে মারা যায় কোনো না কোনো স্ট্রোক করে মারা যায় নসিব ভালো তওবার হালাতে আমার মরণ হয়েছে কি বলেন ঠিক কি না তরুণ তরুণ বহুত করেছেন আনন্দ উল্লাস বহন করেছেন বিনোদন অনেক করেছেন আর নয় এখন কিছু কান্নার চেষ্টা করো ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন জাযাআম বিমা কানু ইয়ামালুন কাজী বেশি বেশি করে কান্নার তালকিন দিয়েছে বেশি বেশি করে কান্না করো হাসো অল্প বিনোদন করো অল্প আনন্দ করো অল্প বেশি বেশি করে কান্না করো এই কান্না তোমার জন্য লাভজনক হবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বেশি